তো এখন আমরা চলে যাচ্ছি খেতে, প্রায় বিকেলই হয়ে গেছে খেতে খেতে, যেহেতু পুজো দিতে আমাদের দেরি হয়ে গিয়েছিলো। তো আমি তো আগেই বলেছি যে লাইনে প্রচণ্ড গণ্ডগোল ছিল। শুনু খেতে যাচ্ছে, শুনু বাবাও খেতে যাচ্ছে, মাও ঢুকছে। আমরা এই রেস্টুরেন্টটা থেকেই সবসময় খাই, রেস্টুরেন্ট কাম হোটেল। এটা আমাদের খাওয়া দাওয়াটা বেশ ভালো লাগে। তো আমরা খেতে বসে পড়েছি, আমি বসেছি, মা বসেছে, ওদিকে শুনু শুনু বাবা বসেছে। এবার আমাদের চাট দিয়ে গেছে যে কী কী আমরা খাবো। তো আমি দেখছি, শুনু বাবাও দেখছে। শুনুকে বললাম কী খাবি? শুনু বলছে যাই, তোমরা যা খাবা তাই খাবো। শুনু বাবা খুব মন দিয়ে দেখছে কী খাবে না খাবে। তবে যাক বলা হয়ে গেছে। এবার আমাদের কী কী দিয়ে গেছে দেখো, সাদা ভাত, একটা সবজি, সোয়াবিনের তরকারি, আর হচ্ছে ঝুরি আলু ভাজা। এবার জিজ্ঞেস করা হয়েছে যে কী নেবে। তারপর শুনু বাবা বললো তাহলে ডিম নাও। শুনু বাবা মানে ডিম নিল, দুটো ডিম 30 টাকা। আর আমরা নিলাম এই যে কাতলা মাছ, 3টে কাতলা মাছ দিয়েছে। তো আমাকে একটা গাদার মাছ দিয়েছিল। শুনু বাবা বললো কি গাদার মাছ নিও না, তুমি একটা লেজা নাও। তো আমি লেজাটা নিলাম। আমার থেকে কিন্তু শুনু বাবাই বেশি ভালো খায়, তাই আমি সে না খেতে পারো শুনু বাবাটা খেলো, শুনু বাবা সে লেজাটা খেলো। এবার আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। মা কিন্তু বিল দিয়েছে, বলছে আমিই বিল দিয়ে দেবো। তো আমরা যাচ্ছি, তো দেখতে পাচ্ছি এগুলো জিভে জল চলে আসছে, কিন্তু আমি খুব একটা ভালো খাই না। তো লোকজন তাও খাচ্ছে, আমাদের হোটেলেই এগুলো দেখা, আমি ভিডিও করেছিলাম এগুলো। তো আমরা মানে ঘুরে ঘুরে বার হোটেলটাকে দেখছিলাম। এই হোটেলটার নাম হচ্ছে লোকনাথ রেস্টুরেন্ট, হোটেলও। তো ওই যে বিরিয়ানির হাঁড়ি, অনেকে বিরিয়ানি খাচ্ছে, তখন বিকাল তো হয়েই গেছে প্রায় 4:30 5টা, আমি তো বলেই দিলাম। তো যার অনেকে বিরিয়ানি খাবার, তারা বিরিয়ানি খাচ্ছে, কেউ খায় না, যার যেটা ইচ্ছা সে খেতে পারে। তো আমরা খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে গেছি। তা ভাবলাম এখন আর গিয়ে রুমে গিয়ে রেস্ট করব না, একটু ঘুরি। তার কারণ রাত্রের খাবার তো আমাদের দিতে লাগবে, কি রান্না করবে না করবে। আগের দিন যেরকম রান্না করে দিয়ে নিয়ে এসেছিলাম, এবার পরে আমরা কি রান্না করতে রাত্রেবেলা দেবো। তাই মাংস আর খেতে ইচ্ছা করছে না আমার। তা মা আমি গল্প করতে করতে এই যে রাস্তা দিয়ে আমরা একদম তারাপীঠের মানে স্টেশন থেকে গেছিলাম, সেই রাস্তা দিয়ে আমরা আবার ঘুরতে ঘুরতে যাচ্ছি। দেখো এখানে একটা ব্রিজ পড়ে সাঁকো মতো, মানে এটা কিন্তু হাই রোডটা। এই যে জল, এই সময় জলটা থাকে, আর বর্ষার সময় তো এর নিচ দিয়ে পুরো জল যায়, ব্রিজের নিচ দিয়ে প্রচুর জল যায়। তো এই ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে আমরা সামনের দিকে যাচ্ছি। প্রচুর দোকান, এখানে যে স্যালাড খায় অনেকের, শশা, শাক, আলু, কুল উঠে গেছে এখনও অনেক। এই শুনু বাবা কিন্তু হেঁটে যাচ্ছে সামনের দিকে। তো আমরা হাঁটতে হাঁটতে আবার চলে এসেছি এদিকে। এই যে এখানে যে শ্মশান, কিন্তু এটা হ্যাঁ তারাপীঠের শ্মশান, শ্মশানের পুকুরটা, লোকে মরা পুড়ি এখানে স্নান করে। আমি কোনোদিনও আসিনি। তো আমরা যেহেতু বলেছিলাম যে আমরা রাত্রে কী খাবো না খাবো, তার জন্য একটু মাছ কিনতে যাচ্ছিলাম। তো মাছ বাজারটা এইদিকে শুনু তখন কিন্তু অন্ধকারটা না হয়নি, দেখেছো এটা ব্রিজের মধ্যে সাঁকোর এই পাশ দিয়ে কি সুন্দর রাস্তাটা। আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখি কী মাছ পাই না পাই। তো আস্তে আস্তে মাছ বাজারে চলে এসেছি, এসে দেখলাম জ্যান্ত মাছ, শোল মাছ, এগুলো না ল্যাটা যাই হোক হবে। আর ছিল ফলি মাছ, কাতলা মাছ, কাটা মাছ। আমাদের মাছ পছন্দই হয়নি, এত এখানে মাছ দেখি চাকদা মদনপুরে, আর ওখানে ওইটুকু মাছ কি ভালো লাগে। তো আমার ইচ্ছাই করছিল না। তো আমরা ঘুরে ঘুরে আমাদের হোটেল রুমে চলে এসেছি।